হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আচ্ছা, উইকেন্ডে সমুদ্র কার না ভালো লাগে, কিন্তু সেই সমুদ্র যদি একা না গিয়ে পুরো অফিসকে তুলে নেওয়া যায় তাহলে কেমন হয়? ইয়েস, আমরা একজন, দুজন বা পাঁচজন নয়, আজকে পুরো 29 জনে একটা বিশাল গ্যাং। আমাদের অফিসের এই মেগা ট্রিপের ডেস্টিনেশন হলো সবার প্রিয় মন্দারমণি। কোনো ট্রাভেল এজেন্সি নয়, পুরো প্ল্যানিং থেকে শুরু করে বুকিং সব কিছু আমরা নিজেরাই করেছি। 9 to 5 ল্যাপটপ স্ক্রিন আর ডেডলাইনের টেনশনকে টাটা বাই জানিয়ে আমরা রেডি। চল, আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের এই ব্লগ। 29 জনের পাগলামি, সমুদ্রের হাওয়া আর মন্দারমণি বিচের আমাদের এই আনলিমিটেড ফান সব কিছুই দেখতে পাবেন এই ব্লগে। ঘড়ির কাঁটায় তখন প্রায় 1:30। আমরা আমাদের অফিসের শিফট কমপ্লিট করে অফিসের সামনে দাঁড়িয়েছি আমাদের বাসের জন্য। আমরা এই ট্রিপটার জন্য একটা নিজেদের পার্সোনাল বাস বুক করেছিলাম, প্রায় 370 কিলোমিটার আপ ডাউন মিলে, যার আমাদের কস্টিং মোটামুটি পড়েছিল 25,000 টাকার কাছাকাছি। हेलो गाइस। फाइनली हम लोग जा रहे हैं मंदारमनी आफ्टर 6 months ऑफ स्ट्रगल। सबको टी शर्ट दिया हुआ है, बट ये बंदा अभी भी मोहन मान को छोड़ा नहीं। बंदा अभी भी पता नहीं यार क्या है इसके अंदर। ये देखो, ये है प्रियव्रत जो अभी नहाने के आया। अभी नहाने के बाद कल मंदिर जाएगा। ये है हम लोगों का शिवम, जो सबको रिस्पेक्ट देते हुए वो उसका जर्नी स्टार्ट करने वाले हैं। देखते हैं। हाँ, विजय मिश्रा को बहुत मिस कर रहा है ये बंदा। ये है आर्या कुमार माझी, जो नया नया स्टाइल देने में माहिर है। ठीक है, पहले भी हम लोग बहुत देखे इसको नया नया स्टाइल देने के लिए, आज भी हम देख रहे हैं इसको। यह है प्रिया और आदिति, जो लोग एकदम फुल मूड पे है। इधर देखो, দেখতে দেখতে আমাদের বাস চলে এলো। চলুন এবার উঠে পড়ে যাক তাড়াতাড়ি। हाय गाइस। फाइनली ट्रिप इज गोइंग टू मंदारमनी का बहुत यहाँ से डायरेक्ट खेलेंगे हम मंदारमनी। अनिल भाई ये तीनों वाला सब लोग ले मजदूर हमेशा मजदूरी करते। पूरे नाजर भाई ट्रिप प्लानर का। चलिए चलिए भाई बहुत सारा एफर्ट करना ही नहीं है, अभी भी देखते हैं। चलो एफर्ट बहुत ঘড়ির কাঁটায় তখন 2:10। আমাদের বাস ছেড়ে দিল আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। My only wish is if I could make you mine. Everyone pray with me, not all day, all night long. Hare Ram, Hare Krishna, Hare Ram, Hare Ram, Hare Ram, Hare Krishna, Hare Ram, Hare Ram, Hare Ram, Hare Krishna, Hare Ram, Hare Ram, Hare Ram, Hare Krishna, Hare Ram. अनिल DJ आजी बन के आया हूँ, मेरा हौसला भी अय्याश है। কলকাতা থেকে মন্দারমণির দূরত্ব প্রায় 170 কিলোমিটার। আমাদের প্ল্যান ছিল 3 থেকে 4 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া, কিন্তু বাসের ভিতরে যে শুরু হলো সেটাকে জার্নি না বলে চলন্ত ডিস্কোই বলা ভালো। পুরো রাত বাসের ভিতরে চললো ননস্টপ নাচ আর গান। ঘুম কারো চোখেই নয়, কারোরই নয়, তোমরা দেখতেই পাচ্ছ। यही होगा तुमसे। बोलो बोलो बोलो, करो 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 करो, रेडी हो रहा है, बोलो। আচ্ছা, একটা কথা বলি, মাঝ রাস্তায়
রাত 3টে থেকে 3:30 নাগাদ আমরা কিন্তু কোলাঘাটে চা আর রিফ্রেশমেন্টের জন্য গাড়ি থামিয়েছিলাম। সেখানে দারুণ কিছু শটও নিয়েছিলাম, কিন্তু ট্রিপের এক্সাইটমেন্ট হোক বা অন্য কারণে সেই ক্লিপটা ভুলবশত ডিলিট হয়ে গেছে। সো কোলাঘাটে মেমোরিটা শুধু আমাদের মনেই রয়ে গেল, আপনাদের আর দেখাতে পারলাম না। কিন্তু দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু কোনোভাবেই নাচ থামেনি। চলুন দেখা হচ্ছে কালকে সকালে। গুড মর্নিং সকলকে। কি এখনো নাচ চলছে? হ্যাঁ, ঠিকই ধরেছেন। কালকে সারা রাত ঘুম তো হয়ইনি, শুধু নাচটাই হয়েছে। মাঝে হয়তো আধা থেকে 1 ঘন্টার জন্য একটু জিরিয়ে নিয়ে আবার ভোরবেলা থেকেই আমাদের সবার সেই নাচটা উদ্যমটা জেগে উঠেছে। ঘড়ির কাঁটায় তখন 7:30। আমরা চলে এলাম দীঘার জগন্নাথ মন্দিরের সামনে। অ্যাকচুয়ালি এই প্ল্যানটা আমাদের একদমই সাডেন হয়েছে, তো যাবতীয় যা ডিটেলস তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। ভাই কোই এক্সপ্রেশন দো। তোমরা বুঝতেই পারছো, সারা রাত না ঘুমিয়ে সারা রাত নাচ করে সবাই খুব বিধ্বস্ত হয়ে পড়েছে। গুড মর্নিং বন্ধুরা। তো আজকে আমি চলে এসেছি আমার বন্ধু মানে অফিস কালিগদের সাথে দীঘা জগন্নাথ ধামে। তো কালকে তোমরা দেখতে পেলে যে সারা রাত মোটামুটি নাচানাচি হয়েছে, ফুল বাওয়াল হয়েছে। তো ভীষণ টায়ার্ড, ঘুম তো সেভাবে কিছুই হয়নি। বাট ঠিক আছে, 2 দিন ঘুরতে এসেছি, ঘোরা হবে, মজা হবে, এটাই তো দরকার। টুলগুলো তো সব এলোমেলো হয়ে আছে। যাই হোক, আজকে প্রথমে প্ল্যান ছিল যে আমরা মন্দারমণি থেকে চেক ইন করবো, বাট চেক ইন টাইম হচ্ছে 12টা। তো অতক্ষণ কি করব? তো তার জন্য প্ল্যান করা হলো যে ঠিক আছে, বাগদাইভেরকে 200 মানে একটু পটিয়ে পাটিয়ে যদি দীঘা মন্দির অব্দি ঘুরতে চলে আসা যায়। তো আমরা চলে এসেছি দীঘা মন্দিরে। যাবতীয় তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করবো যে ভোটের পরে মন্দিরের কি কোনো চেঞ্জেস হয়েছে, কোনো নিয়ম বা কোনো রুলসে, সেগুলো সবকিছু তোমাদের সাথে থাকছে। দেখতে থাকো, সাথে থাকো। আচ্ছা, তোমাদের সাথে প্রথমে যে আপডেটটা শেয়ার করি সেটা হচ্ছে, আগে জুতো খোলার অপশন ছিল মন্দিরের ভিতরে, এখন জুতো কিন্তু বাইরে খুলে যেতে হবে। এই যেখানে ক্লক রুম রয়েছে, এখানে জুতো খুলে তারপর ভিতরে ঢুকতে হবে। তো চলো তোমাদের দেখাই। বন্ধুরা, আজ আমাদের মন্দারমণি ট্রিপে আমি আমার কলিগসদের সাথে এসেছি দীঘার এই নতুন আকর্ষণ জগন্নাথ মন্দিরে। সমুদ্রের শহরের বুকে দাঁড়িয়ে থাকা এই মহৎ মন্দিরটি ভগবান জগন্নাথ, বলভদ্র আর সুভদ্রাকে উৎসর্গ করে বানানো হয়েছে। এই যে এখান থেকে ভিতরে ঢুকতে হবে এবং এখানে যাবতীয় যা তোমরা যদি পুজো দিতে চাও তার সামগ্রী পেয়ে যাবে। আমি আগের বার যখন এসেছিলাম তখন তো ভিতরেও পুজো দেওয়ার সামগ্রী কেনার অপশন ছিল। দেখা যাক। আচ্ছা, এখানে ব্যাগেজ সেন্টার আছে। এই ব্যাগেজ সেন্টারের দেখলাম যে 1 ডিসেম্বর থেকে নতুন একটা রুল চালু হয়েছে। ছোট ব্যাগ মানে ব্যাগগুলোর জন্য 5 টাকা এবং বড় ব্যাগগুলোর জন্য 10 টাকা। এই মন্দিরটির উচ্চতা প্রায় 65 মিটার, যা পুরীর মন্দিরের আদলে কড়াকড়ি কল্পনা করে তৈরি হয়েছে। নির্মাণে ব্যবহার করা হয়েছে রাজস্থানের বানশি, পাহাড়পুরের গোলাপি বেলে পাথর আর ভিয়েতনামের মার্বেল। পুরো প্রকল্পে খরচা হয়েছে প্রায় 200 কোটি টাকার কাছাকাছি। 2025 সালের অক্ষয় তৃতীয়ার তিথিতে এই মন্দিরের প্রাণ প্রতিষ্ঠিতা সম্পন্ন হয়। উদ্বোধন করেন তৎকালীন মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া। এখানে ভগবান জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা এবং সুদর্শন চক্রের প্রতিমা স্থাপন করা হয়েছে। প্রতিদিন ভক্তরা এখানে আসেন, পূজা দেন, আর উৎসবের সময় মন্দিরে ভক্তদের ভিড় আরো বেড়ে ওঠে। দীঘার সমুদ্রের কাছেই এই মন্দিরটি দাঁড়িয়ে আছে, যা পর্যটকদের কাছে এক নতুন আকর্ষণ। সমুদ্রের ঢেউ আর মন্দিরের মহিমা একসঙ্গে মিলিয়ে দেয় ভক্তি আর সৌন্দর্যের অন্যান্য অনুভূতিকে। তো আমরা চলে এসেছি ইন্ডিয়া বিচ রিসর্টে। তোমাদেরকে দেখিয়ে দিই ইন্ডিয়া বিচ রিসর্টের রিসেপশন। বাট প্রবলেমটা হলো কি, এখনো চেক ইন করতে আমাদের হাতে প্রায় এখনো 1 থেকে 1.5 ঘন্টা বাকি। আমাদের বাসটা এখনো পার্কিং হয়নি, তো ততক্ষণ আমাদের ওয়েট করতে হবে। দেখা যাক কতক্ষণ সময় লাগে। তোমাদের সেই সমস্ত দেখাচ্ছি, ততক্ষণ তোমাকে হোটেলটা একবার মানে রিসর্টটা একবার দেখিয়ে দিচ্ছি। চলো দেখে নাও। তো এখানে রয়েছে পার্কিং এর জায়গা,
এবং এই যে দ্য মেইন, দ্য গ্র্যান্ড আকর্ষণ, দ্য পুল। এবার সি, সব উল্টে পড়ে রয়েছে, দুটো ডবল বেড রয়েছে, এক বান্দা भी প্যান্ট पहन रहा है, একটা টিভি, কেটেল আছে, প্যান্ট আছে, মোটামুটি এখানে যা জায়গা আছে 5 জন তো আরামসে হয়ে যাবে। और ये है बाथरूम, एक मिरर है, मिरर के ऊपर एक लाइट, बेसिन, टॉयलेट कीज दिया गया था, हम लोगों ने इस्तेमाल कर लिया, हमें এটাকে ইউজ করে নিয়েছি। তারপরে রয়েছে বালতি মগ, শাওয়ার, হ্যান্ড শাওয়ার, গিজার, টয়লেট। সো হেয়ার ইট ইজ। এখানে একটা মিনি ফ্রিজ আছে, ফ্রিজটা খোলা যাবে, যাই হোক। আর সব থেকে বেস্ট পার্ট ইজ দিস, रुको कर रहे हैं बाहर बैल्कनी एंड सी बीच। এবার আমরা তাড়াতাড়ি রেডি হয়ে যাব সমুদ্রে। তো अभी हम আমি হিন্দিতে কেন বলছি, তো আমরা এখন এসেছি বিচে, এই যে আমাদের গ্রুপ, একটা ফটো সেশন হবে, বাট কি করে হবে এখনো বোঝা যাচ্ছে না। আধা ঘন্টা ধরে এই প্ল্যানিং চলছে যে কিভাবে দাঁড়াবে। তো ক্যামেরাম্যান আপনি কিছু বলবেন যে আধা ঘন্টা ধরে যে সেটিং চলছে কি হচ্ছে? लड़के ज्यादा रहेंगे ना तो काम कुछ हो ही नहीं पाएगा। पॉइंट तो है भाई। सुजन तुम कुछ बोलना चाहोगे? ये है 3 दोस्तों का ग्रुप, सबसे बेस्ट ग्रुप है ये ग्रुप। पिछली बार मैं सूरत और सोनो का आए थे। কখনো কখনো চারপাশের এই চেনা কোলাহল থেকে একটু দূরে নিজের সাথে কিছুটা সময় কাটানো বড্ড প্রয়োজন। আজ মন্দারমণির এই শান্ত সমুদ্রের পাড়ে যখন এসে বসলাম, প্রকৃতির এক অদ্ভুত নীরবতা আমায় ছুঁয়ে গেল। পায়ের নিচে এই ভেজা বালি আর দূর থেকে ছুটে আসা এক একটা হালকা ঢেউ যেন আলতো করে আমার পা ছুঁয়ে দিয়ে ফিস ফিস করে বলে যাচ্ছে, সব ব্যস্ততা ভুলে এই মুহূর্তটাকে একটু বাঁচো। তো আজকে আমরা এখন বসে পড়েছি খেতে। এই যে তুষার গান শোনা, প্রচন্ড টায়ার্ড। আশিক হয়ে গেল, আশিক লেগে গেছে, যাই হোক। আর ইয়ে রয়েছে প্রিয়ব্রত, आर्या भाई, यहाँ पे मॉडल चुड़ैल, सॉरी मॉडल नहीं चुड़ैल। सबसे ज्यादा जो चीज है, हम लोग यहाँ पे खाने बैठे, मगर द यूएसपी इज दिस। अरे দাঁড়াও, এখনো কিছুই শেষ হয়নি, পিকচার আবি বাকি হে মেরে দোস্ত। সমুদ্রে লাফালাফি করার পরে এবার আমরা চলে এলাম লাফালাফি করতে রিসর্টের সুইমিং পুলে। অফিসের বসের তাড়া নেই, ক্লায়েন্টের মেল নেই, আছে শুধু একদল পাগল বন্ধু, এই নীল জল আর একরাশ আনন্দ। কর্পোরেট লাইফে এর চেয়ে বড় রিফ্রেশমেন্ট আর কি বা হতে পারে। আর জল থাকবে, সাথে গান থাকবে, সেখানে নাচানাচি হবে না, এটা তো হতেই পারে না। আমাদের টিমের নিজস্ব ডান্স ফ্লোর এখন এই সুইমিং পুলটি। স্টেপ মিলুক আর না মিলুক, এনার্জিতে কিন্তু আমরা 100।
সারা দুপুর পুলে নাচানাচি করার পর সবাই খুব ক্লান্ত, বাট তবুও যেহেতু আমরা ঘুরতে এসেছি ঘরে বসে থাকার জন্য তো নয়, তো আমরা সন্ধ্যাবেলার দিকে চলে এসেছিলাম মন্দারমণি লোকাল মার্কেটে, মনসা মন্দিরের ঠিক সামনে। চলো দেখতে থাকো। তো আমরা চলে এসেছি এখন মন্দারমণি বাজারে, ঠিক মন্দার যে ল্যান্ডমার্কটা তার অপোজিটে সেটা হচ্ছে মনসা মন্দির। দেখো তোমরা কি অসাধারণ না মা মনসার এই মূর্তিটি। এই মন্দিরটি মন্দারমণির একদম প্রাণকেন্দ্রে অবস্থিত। তোমরা আসলে অবশ্যই মায়ের আশীর্বাদ গ্রহণ করো। বিকেলের পুলে হুল্লোড়ের পর মন্দারমণিতে যখন সন্ধেটা নামলো, চারপাশটা যেন এক অন্যরকম রূপে সেজে উঠল। সমুদ্রের গর্জন আর এই মৃদু আলো। শহরের শপিং মলের চেয়ে এই ওপেন এয়ার লোকাল মার্কেটের ভাবটাই কিন্তু একদম আলাদা। এবার আমরা সবাই ব্যস্ত হয়ে পড়লাম আমরা আমাদের প্রিয় মানুষদের জন্য, মানে বাড়ির মানুষদের জন্য একটা করে গিফট নিয়ে যাওয়ার জন্য। মন্দারমণি মার্কেটেও দীঘা, বকখালি মতো এরকম মাছ পাওয়া যায়। বিভিন্ন রকমের মাছ আছে, কাঁকড়া আছে, অক্টোপাস আছে, এগুলো তোমরা চাইলে খেতে পারো। মন্দারমণি লোকাল মার্কেট ঘুরে আমরা চলে এলাম আমাদের রিসর্টে। দেখে নাও রাতের আমাদের এই ইন্ডিয়া বিচ রিসর্ট আরও কতটা মায়াবী হয়ে উঠেছে। সুইমিং পুলের টাইম হলো সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত। তোমরা এর মধ্যে যখন ইচ্ছে চাইলে সুইমিং পুলে নামতে পারো। সবার প্রথমেই আমরা সেরে নিলাম আমাদের ব্রেকফাস্ট। এরপরে আমরা চলে যাব একটু পুলে একটুখানি সময় কাটিয়ে তারপরে আমরা চেক আউট করবো। चलो तुमको कुछ कहना भाई? बस तुमने मेरा चश्मा घुमा दिया भाई। ऐसा नहीं था। अकमल भाई बाटी तो है। श्रुति না আর হবে না। भाई राधर भाई क्या कहना है आपको? बहुत अच्छा था भाई, क्यों बोला? पनीर पनीर इधर है। पनीर नहीं, मेरा नाम अरिंदम है, थोड़ा ढंग से बात कर लिया करो, ठीक है? कितना खाएगा भाई? खा रहा हूँ यार, क्या जिंदा हूँ, कैसे दिया है? जूसी भी खाया है, मुझे भी खा रहा है। जिंदा रहे इसका डिस्प्ले करता है बोलो बोलो। खाना को कॉम्प्रोमाइज नहीं करना चाहिए, एकदम भर के ही खाना चाहिए। ठीक है, तुम अपना खाना खा लो। कैसा लगा ट्रिप ब्रो? ये वाला डालेंगे थंबनेल में। अदिति बोलो, सब ठीक ठाक? ভালো আছে। स्वाति बहुत अच्छा। तुमने गाना नहीं सुना यार ठीक से? अरे अब थोड़ा গুড মর্নিং গাইজ। তো আজকে আমাদের লাস্ট ডে। অলরেডি কালকে প্রচুর অনেক কিছু দেখাতে পারিনি, বিকজ বুঝতেই পারছো যেহেতু অফিস ট্রিপ অনেক লিমিটেশনস থাকে, তো সেই বুঝে। তো আজকে আমাদের চেক আউট হচ্ছে 11টার সময়, আমরা চেক আউট করবো। তার আগে একবার যাচ্ছি পুলে একটু এনজয় করে নিই। অলরেডি আমাদের ছেলেবেলে বা মানে অফিস কলিগসরা তো অলরেডি নেমে পড়েছে, তো যাই একটু মজা করি। 11টার সময় চেক আউট করে দেন আবার দেখা হচ্ছে। তো বেসিক্যালি আমাদের সময় হয়ে গেছে চেক আউট করার। তোমরা যাবতীয় দেখলে পুলের মধ্যে লাফালাফি, পুলের ডিটেলস সব কিছু বললাম। এবার আসি রিসর্টটার ব্যাপারে, যে রিসর্টটা কেমন। তো দেখো বেসিক্যালি রিসর্টটা ভালো, নো ডাউট, ঠিক আছে, একদম সমুদ্রের পাশে, তো রিসর্টটা নো ডাউট ভালো। বাট প্রবলেম কি আছে জানো তো, এর থেকে আমি আগে অনেক অনেক রিসর্টে থেকেছি, যেমন ক্যান্ডেলউডে, তারপরে পার্কিং এ থেকেছি। ইন্ডিয়ান বিচ রিসর্টের না মানে স্টাফরা একটু রুড, একটু না অনেকটা রুড বলতে পারো। তো সার্ভিস নিয়ে কোনো নো ডাউট, সার্ভিসের ছেলেগুলো খুব ভালো কথা বলছে। ক্যান্টিনের প্রাইস মানে ফুডের প্রাইস টু মাচ হাই। তো ক্যান্টিনের ফুডের প্রাইস যেমন কালকে আমরা একটা কাতলা থালি কথা বলেছিলাম, আমাদের কাতলা থালি টোটাল সবকিছু মিলে পড়ছে একজনের যেটা 800 টাকা। তো আমার মনে হয় এর থেকে বাইরে খাওয়া অনেক বেটার। আপনি বিরিয়ানি কনসিডার করে सकते। তো বাস ইতনাই, আর দেখতে থাকো, সাথে থাকো তানমায়ান ফ্রেশ। এবার আসি হোটেলের রিসর্টের ভাড়ার ব্যাপারে। হোটেলের রুমগুলো স্টার্ট হচ্ছে 3 থেকে 3.5 হাজার টাকা থেকে স্টার্টিং প্রাইস, তুমি যদি হোটেল থেকে বুক করো।
আমি সাজেস্ট করব তোমরা গোয়া ভিভো বা মেক মাই ট্রিপ অথবা এগোডা থেকে বুক করো, অনেকটা ডিসকাউন্ট রেটে পেয়ে যাবে। হোটেলে কিন্তু বাইরের কোনো খাবার অ্যালাউড নেই, সো তোমরা চাইলে তোমরা এখানকার যে এলাকাট মেনু আছে সেখান থেকে অথবা বাইরে থেকে খেতে পারো। আমার মনে হয় তোমরা যদি বাইরে থেকে খাও তাহলে অনেকটা সস্তায় এবং ভালো খাবার তোমরা পাবে। যেহেতু আমরা সকাল সকাল চেক আউট করে বেরিয়ে পড়েছিলাম, তো সেহেতু আমরা ফেরার দিন কোথা থেকে লাঞ্চ করলাম চলো এবার সেটা তোমাদেরকে দেখাই। আমরা লাঞ্চটা সেরেছিলাম কাথির সোনার তরী রেস্টুরেন্ট থেকে। তোমরা যদি কেউ নিজস্ব গাড়ি, পার্সোনাল গাড়ি, বাইক নিয়ে আসো তাহলে অবশ্যই এখান থেকে তোমরা লাঞ্চের অপশনটা ট্রাই করতে পারো। খাবারটা অসাধারণ। तुषार सो गए तो भाई? चलिए सर मैं खाने तुम मेरे बारे में कुछ बोल नहीं पाए। চলে এসেছে আমাদের বিরিয়ানি। তো বিরিয়ানিটা যতটা সুন্দর দেখতে ঠিক ততটাই সুন্দর খেতে, এবং আমি থ্যাঙ্কস জানাতে চাই অরিন্দমকে যে এত সুন্দর একটা রেস্টুরেন্টে খোঁজ দিয়েছে এবং আমাদের এই বিরিয়ানি খাওয়ার সৌভাগ্য করে দিয়েছে। দেখতে দেখতে মন্দারমণির এই দুটো দিন কিভাবে কেটে গেল সত্যি বুঝতে পারলাম না। যে মানুষগুলোকে রোজ ফর্মাল পোশাকে ল্যাপটপের ওপারে গম্ভীর মুখে কাজ করতে দেখতাম, এই কদিনে তাদের আসল রূপটা মানে পাগলামিটা দেখতে পেলাম। অফিসের সেই চেনা কিউবিকেল, কফির মাগ আর ডেডলাইনের বাইরে এসে সমুদ্রের এই নোনতা হাওয়া, দুর্দান্ত হোটেলে সুইমিং পুলে হুল্লোড় আর রাতের বেলায় এই জমজমাটে আড্ডা সত্যি আমাদের সবাইকে আবার নতুন করে রিচার্জ করে দিল। কর্পোরেট লাইফে কাজের চাপ তো থাকবেই, কিন্তু তার মাঝে এভাবে একটু সময় বের করে কলিগদের সাথে বন্ধুর মতো করে আনন্দে মেতে ওঠার মজাটাই আলাদা। হোটেল রুমের ব্যালকনি থেকে সমুদ্র দেখা, বাজেটের মধ্যে এই দারুণ টিম ট্রিপ, সব মিলিয়ে মন্দারমণি আমাদের এই বছরের অন্যতম সেরা একটি মেমোরি দিয়ে গেল। তো আজকের এই মন্দারমণি ট্রিপ উইথ অফিস কলিগস ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তবে লাইক করতে ভুলবেন না, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর হ্যাঁ, তন্ময় অন ট্রিপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো জায়গায়, নতুন কোনো গল্পের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিপ ট্রাভেলিং, কারণ জীবন তো একটাই।